যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা ও সীমান্তের নিরাপত্তায় বিজিবি বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মহাপরিচালক বলেন, বিজিবি দেশের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, আর এজন্য সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে দেশপ্রেমিক সৈনিক হিসেবে নবীন সদস্যদের গড়ে উঠতে হবে। এ সময় তিনি আরো বলেন, সেন্ট মার্টিনকে নিয়ে অপপ্রচার করার চেষ্টা করা হয়েছে, সেগুলো আসলে গুজব। এছাড়া সেন্ট মার্টিনে চলাচলকারী নৌযান সমূহকে বাংলাদেশের পতাকা উঁচু করে বেঁধে চলার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। বর্ডার এলাকায় আছে, আমরা ওইভাবে পুরো জিনিসটাই অবজার্ভ করছি। কোনো ক্ষেত্রে কোনোভাবে যেন আমাদের দেশের কোনো ধরনের অখণ্ডতা, সীমান্তের কোনো নিরাপত্তা হানি না হয়। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটের মিলনায়তনে চসিকের বাজেট অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় হোল্ডিং মালিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত কর পরিশোধ করে নাগরিক সেবা ও উন্নয়ন কাজ গতিশীল রেখে নান্দনিক, পরিচ্ছন্ন, সবুজ, জলজট মুক্ত ও বাসযোগ্য নগর গড়তে সহায়তার আহ্বান জানান মেয়র। অধিবেশনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১,৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। ফুটপাত জনগণের জন্য, তাই ফুটপাতের ব্যাপারে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোনো কম্প্রোমাইজ করব না। তাই এই ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নাই, কিন্তু ফুটপাত মুক্ত সুন্দর শহর করার পরিকল্পনা আমাদের আছে। পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে বড়তাকিয়া রেল স্টেশনের আওতাধীন আম্বারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। বড়তাকিয়া রেল স্টেশন মাস্টার মোহাম্মদ শামসুদ্দৌহা জানান, আম্বারিয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিলিফ ট্রেন ওই ট্রেনটি উদ্ধার করলে লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাতের বাংলায় আরো একটা বিরতি নিচ্ছে, ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।